হ্যালো মাই গুড লার্নার্স, পেপার ওয়ান থার্ড চ্যাপ্টারের লাস্ট পার্ট আজ আমি কভার করে দেব। বেশি সময় নেই আমাদের কাছে, তাই বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। গ্রুপ ডাইনামিক্স। গ্রুপ ডাইনামিক্স বলতে কি বোঝায়? একটা গ্রুপের মধ্যে মানুষজন কিভাবে নিজেদের মধ্যে ইন্টারাক্ট করছে, আহ, সেটাকেই গ্রুপ ডাইনামিক্স বলে, ঠিক আছে? তো গ্রুপের পাবলিকদের মধ্যে, গ্রুপের মেম্বারদের মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে অর্গানাইজেশনের ভালো হয়, উন্নতি হয়। আর যদি নেগেটিভ সম্পর্ক থাকে তাহলে পলিটিক্স জন্ম নিতে পারে, কনফ্লিক্টের জন্ম নিতে পারে। এগুলো কি, এগুলি আমরা নেক্সট স্টেপে পড়বো, ঠিক আছে? তো এগুলো থেকে কোম্পানির কিন্তু আলটিমেটলি কিছুটা ক্ষতিই হয়। আর আরেকটা কথা, সম্পর্ক শুধু ভালো থাকলেই হবে না, সেটা কিন্তু আহ, আর কি গ্রোথের দিকে চলমান হতে হবে। মানে গ্রুপের সবার মধ্যে সম্পর্ক ভালো আছে, কিন্তু কোম্পানির কাজ করার বিষয়ে কেউ কিছু ভাবছে না, কেউ কিছু গ্রোথের বিষয়ে ভাবছে না, কোনো কাজ করছে না, স্থবির স্থির। সেই সম্পর্ক নিয়ে কোম্পানি তো কোনো লাভ নেই, ঘন্টা কোনো কাজ হবে না। সুতরাং গ্রুপের মেম্বারদের মধ্যে সম্পর্ক ভালো থাকার সাথে সাথে তারা যেন একটু অ্যাক্টিভ হয়, একটু কাজের প্রতি তাদের যেন মনোযোগ থাকে। ঠিক আছে, নেক্সট পেজ। ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি জিনিসটার সাথে, ক্রিয়েটিভিটি ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত। কোনো কিছুতে ক্রিয়েটিভিটি না থাকলে সেটা কিন্তু বেশি দিন চলতে পারে না। এক না এক সময় সেটা ব্যাকডেটেড হয়ে যায়, আউটডেটেড হয়ে যায়, ফেল হয়ে যায়। বিজনেসেও তাই। বিজনেসে সব সময় নতুন নতুন অরিজিনাল ইউনিক আইডিয়া আসতে থাকা উচিত, বিভিন্ন এমপ্লয়ির দ্বারাই, বিভিন্ন গ্রুপের দ্বারা ক্রিয়েটিভিটি থাকা উচিত। ক্রিয়েটিভিটি না থাকলে সেই বিজনেসটা কিন্তু একদিন পিছনে পড়ে যাবে, বাকি বিজনেস গুলো কিন্তু তাকে টক্কর দিয়ে এগিয়ে যাবে, ফলে বিজনেসটা একদিন স্টপ হয়ে যেতে পারে। যেমন ধরে নেওয়া যাক নোকিয়া। নোকিয়ার আগে খুব চল ছিল, আর ফোনটা এখনো মানে জলে ডুবে যাক, এই হয়ে যাক ওই হয়ে যাক, তবু কিছু হতো না, কিন্তু কোথাও না কোথাও নোকিয়া এখন পেছনে পড়ে গেছে। কেন? কারণ তারা পরিবর্তনশীল পরিবেশের সাথে সাথে নিজেকে আপগ্রেড করে করে নতুন নতুন আইডিয়া এনে নিজেদেরকে সবার সাথে পরিচিত করিয়ে নিতে পারেনি। মানে পরিচিত বলতে কি, ইন দ্য সেন্স আরো কিছু নতুন ফিচার্স, আরো কিছু এক্সট্রা এক্সট্রা কিছু এনে নিজেকে ধরে রাখতে পারিনি বাজারে। সুতরাং ক্রিয়েটিভিটি জিনিসটা কিন্তু খুব জরুরি লং টার্মের জন্য। ক্রিয়েটিভিটি ছাড়া লং টার্মে কোনো বিজনেস চলতে পারে না। নেক্সট পেজে চলে যাবো। অর্গানাইজেশনের রোল কি? ক্রিয়েটিভিটি যাতে অর্গানাইজেশনে থাকে তার জন্য অর্গানাইজেশনকে কিন্তু কিছু জিনিস ফলো করতে হবে। অর্গানাইজেশনকে ভালো কালচার, ভালো পরিবেশ তৈরি করে রাখতে হবে, যাতে সেখানে যারা কাজ করবে তারা ফ্রিলি নিজেদের চিন্তা ভাবনা প্রকাশ করতে পারে, ফ্রিলি নতুন আইডিয়া ভাবতে পারে। তার জন্য তার জন্য অর্গানাইজেশনকে নিজের পরিবেশ ঠিক রাখতে হবে। অর্গানাইজেশন কিছু জিনিস ফলো করে, যেমন ক্রিয়েটিভ পিপল, organizational support, organizational culture, divergent thinking, freedom to employees, openness to fresh ideas, sufficient resources, and long term planning। এই জিনিসগুলো কিন্তু থাকতে হবে, তবে ক্রিয়েটিভিটি আরো মানে এনহ্যান্স হবে, আর অর্গানাইজেশন তত উন্নতি করবে। ঠিক আছে, বিভিন্ন ফ্রেশ আইডিয়াকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। অনেক সময় সেটা হতে পারে একটা বেকার একটা মনে হতে পারে, স্টিল তাদেরকে সুযোগ দিতে হবে যাতে তারা নিজেদেরকে প্রকাশ করতে পারে, নিজের আইডিয়াকে ফ্রিলি প্রকাশ করতে পারে, ভবিষ্যতের জন্য আরো কিছু ভাবতে পারে। তাই জন্য নেক্সট পেজে চলে যাই। ক্রিয়েটিভ পিপল কিভাবে বুঝবে অর্গানাইজেশন? তার জন্য কিছু জিনিস অর্গানাইজেশন ঠিক করে রাখে, এগুলো দেখে অর্গানাইজেশন বিভিন্ন মানে মানব সম্পদ, একটা কোম্পানির তো মানব সম্পদও হয়, একটা অর্গানাইজেশনের মানব সম্পদ ছাড়া কোনো কিছুই চলে না যদিও। তো যখন হিউম্যান রিসোর্স করবে, যখন আহ, মানুষ হায়ার করবে, এমপ্লয়ি হায়ার করবে, তখন এই জিনিসগুলো অর্গানাইজেশন দেখে নেয়। ক্রিয়েটিভিটি যাতে তাদের মধ্যে থাকে, তার জন্য সেটা বোঝা যায় কি কি করে? এই জিনিসগুলোর মাধ্যমে। apathy to immediate gain, a great amount of energy, irritation to status quo, preservations, liking daydream, high intelligence, creative, etc.
আচ্ছা, অর্গানাইজেশন কিন্তু ক্রিয়েটিভিটিকে সাপোর্ট করতে পারে কিছু উপায়ে, ঠিক আছে? অর্গানাইজেশন কি কি উপায়ে সাপোর্ট করতে পারে? প্রথমত রিসার্চ ফান্ডিং। অর্গানাইজেশনের উচিত কিছু ফান্ড, কিছু মানি সাইড করে রাখা ক্রিয়েটিভিটির জন্য, নতুন আইডিয়া বা রিসার্চ করার জন্য, যাতে ক্রিয়েটিভিটির জন্ম হয়, ভালোভাবে সেটা কাজ করে, ঠিক আছে? ইনোভেশন গোল, আ পার্ট অফ কোম্পানিজ ইনকাম শুড কাম ফ্রম নিউ প্রোডাক্টস। ঠিক আছে, একটা অংশ, ঠিক আছে, কোম্পানির ইনকামের একটা অংশ যেন নতুন প্রোডাক্ট বিক্রি করে পাওয়া হয়, তবে তো বুঝতে পারবে যে ক্রিয়েটিভিটিটা আদৌ কাজ করছে কিনা। আচ্ছা, রিস্ক টেকিং, এমপ্লয়িরা যাতে রিস্ক নিতে ভয় না পায়, তাদেরকে যাতে ভয় কাটিয়ে তাদেরকে যাতে ঝুঁকি নেওয়া শেখানো হয়, যাতে তারা আরো ক্রিয়েটিভ মাইন্ডেড হতে পারে। লার্নিং ফ্রম মিস্টেক্স, এমপ্লয়ীদের কখনো কখনো ভুলও করতে দেওয়া উচিত, যাতে তারা সেই ভুলটা থেকে শেখে, ঠিক আছে? সেইভাবে তাদেরকে ট্রিট করা উচিত। ফলে কি হবে, তাদের মাথায় আরো ক্রিয়েটিভ আইডিয়া আসবে, তারা ভয় পাবে না, তাদের ভয় দূর হবে, তারা ক্রিয়েটিভিটির দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে। নেক্সট, মোটিভেটিং ওয়ার্ক, ঠিক আছে? এমন কাজকর্ম করতে হবে যাতে এমপ্লয়িরা খুব মোটিভেট হয়, আর কাজ করতে তাদের জন্য ল্যাদ না লাগে পাতি ভাষায়, ঠিক আছে? তো মোটিভেট হয়ে যেন তারা কাজ করে, ফলে কাজের কোয়ালিটিটা খুব ভালো হবে। একটা গুড ওয়ার্ক প্লেস, একটা কালচার খুব দরকার এই ক্রিয়েটিভিটির জন্য। যেমনটা আমি বললাম, এমন একটা জায়গা যেখানে বিশ্বাস থাকবে, যেখানে সাপোর্ট থাকবে, সিনিয়র্সরা সাপোর্ট করবে, লিডার্সরা সাপোর্ট করবে, এমনকি কোম্পানির মালিকও সাপোর্ট করবে, যাতে কিনা এমপ্লয়িরা আরো ইন্ধন পায়, ভালোভাবে নতুন চিন্তাধারা তাদের মাথায় আসে, তারা ক্রিয়েটিভ মাইন্ডেড হয় উইদাউট এনি ফিয়ার, ঠিক আছে? তারা বয়স, জেন্ডার, কালচার কোনো কিছু তোয়াক্কা না করে একসাথে যাতে কাজ করে, সেরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। ফলে কি হবে, নতুন আইডিয়া আসবে, নতুন ক্রিয়েটিভিটি উৎপন্ন হবে, আর কোম্পানি সাকসেস করবে। কোম্পানির উচিত শর্ট টার্ম প্রফিটের দিকে না ভেবে লং টার্ম সাকসেসের দিকে ভাবা, যার জন্য কিন্তু ক্রিয়েটিভিটি জিনিসটা খুব দরকার, ঠিক আছে? নেক্সট পেজে, এক্সপ্লেন দ্য ক্রিয়েটিভিটি প্রসেস। দেখো, সচরাচর তো ক্রিয়েটিভিটির কোনো প্রসেস হয় না, ঠিক আছে? ক্রিয়েটিভিটি হঠাৎ করেই হয়, কিন্তু তবুও ক্রিয়েটিভিটির কিছু ধাপ এখানে ব্যাখ্যা করা হয়েছে, যেমনটা কিনা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায়। প্রথম ধাপে বলা হয়েছে প্রিপারেশন। এই স্টেজে কি হয়, এই স্টেজে মানুষ গভীরভাবে সমস্ত কিছু নিয়ে স্টাডি করে, ইনফরমেশন জোগাড় করে, তারপর সেই ইনফরমেশন গুলো গ্যাদার করে সেইগুলো থেকে সলিউশন খোঁজে, ঠিক আছে? আগে সব ইনফরমেশন গ্যাদার করে। ওকে, নেক্সট স্টেপ, ইনকিউবেশন। এই স্টেপে কি হয়, এই স্টেপে মানুষের একটু রেস্ট প্রয়োজন হয়, এত ভেবে ভেবে মাথা পাগল হয়ে যাচ্ছে, এবার একটু রেস্ট প্রয়োজন, কোথাও কিছু হাঁটতে গেল বা কোনো গেম খেললো বা কিছু করলো, ওই সময় কিন্তু অবচেতন মন কিন্তু নিজের কাজ চালিয়ে যায় সাইলেন্টলি, আর হঠাৎ করেই একটা নতুন আইডিয়া উদ্ভব হয়। কিন্তু কখনো কখনো তো এমন হয়ই যে মানুষের রেস্টের প্রয়োজন হয়, না হলে কিন্তু সব জগাখিচুড়ি পাকিয়ে যাবে। তো এই স্টেপটাই হচ্ছে ইনকিউবেশন। নেক্সট স্টেপ, পারসিস্টেন্স। পারসিস্টেন্স কি, এটা হচ্ছে মানে এমন একটা সময় যেখানে নিউ আইডিয়া ইজিলি আসে না, ঠিক আছে? ট্রাই করেই যেতে হয়, ট্রায়াল এরর প্রসেস, ট্রায়াল এরর, ট্রাই করছে, এরর হয়ে যাচ্ছে, হচ্ছে না, হতে হতে ফেল হতে হতে হঠাৎ করে একদিন কিন্তু কাজ হয়ে যায়, হঠাৎ করে একদিন সেটা সাকসেসফুল হয়ে যায়। তো এই সময় কি করা উচিত মানুষের, কিন্তু ওই ফেল হচ্ছে যে বারবার, তার জন্য কিন্তু অনেক সাহস প্রয়োজন, অনেক হার্ডওয়ার্ক প্রয়োজন, এবং অনেক সাহস, অনেক ক্ষমতা প্রয়োজন, যে ফেলটা মেনে নিচ্ছে, বারবার ফেল হচ্ছে তবুও হার মানছে না। তো এই স্টেপটাকেই বলা হচ্ছে পারসিস্টেন্স। নেক্সট স্টেপ কি হয়, ইনসাইট। এটা হচ্ছে ইউরেকা মোমেন্ট, সেই বলে নয় যে পেয়ে গেছি, এরকম একটা কি পেয়ে গেছি না, সলিউশন, কোনো কিছু একটা সলিউশন পেয়ে গেছে, বা কিছু একটা আইডিয়া এসছে মাইন্ডে হঠাৎ করে। তো হঠাৎ করে এসছে যেহেতু, সেটা যাতে ভুলে না যায়, তাই জন্য কেউ কেউ আবার তখন লিখে রাখে। এই স্টেপটা হচ্ছে ইনসাইট স্টেপ। নেক্সট স্টেপ, ভেরিফিকেশন। আফটার দ্য এন্ড,
সব স্টেপের পরে ভেরিফিকেশন যে সবকিছু হয়ে গেল, সলিউশন আমার মাথায় এসে গেল, আমি এবারে সলিউশনটা টেস্ট করে দেখবো যে সত্যি এটা রিয়েল লাইফে কাজ করছে কিনা। যদি কাজ করে দেন ওয়েল অ্যান্ড গুড, আর যদি না করে আবার ওই ওপরের স্টেপ গুলোর মধ্য দিয়ে তাকে যেতে হবে। তো এটাই হচ্ছে ভেরিফিকেশন, লাস্ট স্টেপ। এবারে বলেছে ক্রিয়েটিভিটির দুটো টেকনিক এক্সপ্লেন করতে। দুটো টেকনিক্স কি কি? প্রথমত হচ্ছে ব্রেনস্টর্মিং, আর দ্বিতীয়তটা পরে বলছি। প্রথমে আমরা জেনে নিই ব্রেনস্টর্মিংটা কি। আচ্ছা, এটা একটা মেথড। এই মেথডে কি হয়, 5 থেকে 10 জন মেম্বার থাকে, একসাথে বসে একটা বিষয়ের উপর একটা প্রবলেম ডিসকাস করার জন্য। এরপর যে যার নিজেদের মানে নিজেদের পক্ষটা ব্যাখ্যা করে। পক্ষ বলতে কি, নিজে যা তথ্য জানে সেগুলো ব্যাখ্যা করে। একটা লিডার থাকে, সেই লিডারটা প্রথমে একটা ইস্যু ক্লিয়ারলি বলে দেয় যে এটা হচ্ছে আমাদের প্রবলেম, আজকে এটার সলিউশন খুঁজতে হবে। এরপর ওই 5 থেকে 10 জন মেম্বার নিজেদের মতো নিজেদের আর কি যা সলিউশন মাথায় আসে সেইগুলো ব্যাখ্যা করে। আর যে যার মতো ভাবে, যে যার মতো থিঙ্ক করে। এই এবারে যার মাথায় যাই আইডিয়া আসুক না কেন, তাকে কিন্তু এটা জাজ করলে চলবে না। সে যাতে এটা ফ্রিলি বলতে পারে তার আইডিয়াটা। সেটা হতে পারে পাগল পাগল একটু ফেকলু টাইপ, হতেই পারে, কিন্তু তাও যেন সে সেটা শেয়ার করে। এবং শেয়ার করার পর দেন ফাইনালি ডিসিশন নেওয়া হবে না। তো গ্রুপের প্রত্যেকটা মেম্বার যেন নিজেদের দিকটা ব্যাখ্যা করে, নিজেদের যা তথ্য আছে সেগুলো ব্যাখ্যা করে। ঠিক আছে? এইটা এর ফলে কি হবে, লাস্ট অব্দি একটা খুব ভালো ক্রিয়েটিভ সলিউশন একটা বেরিয়ে আসবে, একটা ইউনিক সলিউশন বেরিয়ে আসবে। এই প্রসেসটাকে বলা হচ্ছে ব্রেনস্টর্মিং। ঠিক আছে? নেক্সট হচ্ছে সিনেকটিক্স। এই মেথডটাই কি হয়, চেনা জিনিস অচেনা ভাবে ভাবা হয়, অচেনা জিনিস আবার চেনা ভাবে ভাবা হয়। মানে কি, তুমি যেটা জানো না সেটার বিষয়েও ভাবতে হবে স্ট্রেঞ্জ, কিন্তু স্টিল তোমাকে ভাবতে হবে যে এটা কি হতে পারে। আর যেটা তুমি জানো, সেটা কোন দিকটা তুমি জানো না সেই বিষয়ে ভাবতে হতে পারে। এই প্রসেসটাই কি হয়, যে যার নিজেদের ডিফারেন্ট ডিফারেন্ট সাইড ব্যাখ্যা করে। একটা জিনিসের ডিফারেন্ট ডিফারেন্ট সাইড সবাই ব্যাখ্যা করে। ফলে তার প্রত্যেকটা মানে সেই বিষয়টার প্রত্যেকটা দিক খতিয়ে দেখা হয়, প্রত্যেকটা দিক থেকে বিশ্লেষণ করা হয়, ফলে একটা ক্রিয়েটিভ সলিউশন বেরিয়ে আসে, একটা ডিপ সলিউশন বেরিয়ে আসে লাস্ট অব্দি। তো এই দুটো টেকনিকে গ্রুপ ক্রিয়েটিভিটি কিন্তু কাজ করে। ঠিক আছে? নেক্সট পেজ। ভিডিও বানাতে অনেক সময় অনেক এফোর্টস লেগেছে। তাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার পড়ানোটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে ঠিকঠাক তো অন্তত একটু পড়িয়ে নিচ্ছে, বুঝতে পারছি, তাহলে প্লিজ একটা লাইক করে যেও, একটা কমেন্ট করে যেও যে তোমরা সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারছো। আর যেগুলো বুঝতে পারছো না সেগুলোও কমেন্টে জানাতে পারো, আমি যাতে পরের ভিডিওতে কভার করতে পারি। আর অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন বাজিয়ে রেখো, যাতে নতুন ভিডিও আসলে পেয়ে যাও। আমি ভিডিও শুরুতে এই কথাগুলো বলি না, যাতে তোমাদের সময়টা বাঁচে, আগে কেমন ভিডিও বানাচ্ছি সেটা দেখে নাও, তারপরে অ্যাকশন নিতে পারো, তাই জন্য। সুতরাং যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে যাও। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওতে একটা কমেন্ট করলে আমি আরো একটু উৎসাহিত হব আরো ভিডিও বানাতে, তাই একটা কমেন্ট করে যাও। ধন্যবাদ।